নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। তাই আবার একটা কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে চলে এসেছি। কুয়াশাচ্ছন্ন সকালবেলা মানে রোদ ওঠেনি, দেখেছো? অন্যদিন যেমন রোদ্রে ঝলমল করে, আজ কিন্তু রোদ ওঠেনি আর আমি কোথাও বাইরেও যাইনি। আজ আমার ঘরোয়াই ব্লগ, পুরোটাই ঘরের ভেতরেরই জিনিস নিয়ে ব্লগটা তৈরি করেছি। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থেকো। এবং যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, এবং ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই যে আমার ছোট্ট বাগানটি তোমাদের দেখালাম, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এগুলোকে না দেখলে না আমার সকাল সকাল মনটা খারাপ হয়ে যায়, তাই দৌড়ে চলে আসি। দেখেছো গাছগুলি কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগে। আর এই যে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, দেখো আমি নিজেই সব পরিষ্কার করলাম, কেননা প্রিয়ঙ্কা কাজ ছেড়ে দিয়েছে 17-18 জানুয়ারির থেকে, তাই জন্য আমাকে সব একা করতে হচ্ছে। আর এইখানে দেখো মাঝখানে একটা গোল টেবিল ছিল কাঁচের, সে কাঁচের টেবিলটা কিন্তু কালকে স্যাটারডে ভেঙে গেছে। আজকে সানডের ব্লগ, এটি ঘরোয়া ব্লগ, তাই জন্য দেখো আমি তো পরিষ্কার করে নিলাম। এখন চায়ের কাপ তো রাখতে গেলে একটা সোলার প্লেট ছিল, সেটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে নিলাম, দেখেছো? এটা এইভাবে বসিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডের একদম হাই প্রেশার। তো সবাই নাকি বলছে যে, কেউ বলছে কাঁচ ভাঙা শুভ, কেউ বলছে কাঁচ ভাঙা অশুভ। তো এটা কী জিনিস আমি তো জানি না। বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তো, যে কাঁচটা ভাঙা কি শুভ হয় না অশুভ হয়। মানে এত বড় কাঁচ ভেঙে গেল, এবার আমি তো জানি যে শুভ হয়, আবার কেউ কেউ বলছে না অশুভ হয়, এবার আমার জানা নেই। তো দেখেছো এখন নিজে হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। আর যেহেতু আজকে ছুটির দিন, ছেলে ওঠেনি, তাই জন্য আমি নিজেই করে নিচ্ছি এগুলো। আর আমার হাজব্যান্ড চলে গেছে ব্লাড টেস্ট করাতে, আমি একাই বাড়িতে আছি, সেই জন্য টুকটুক করে কাজ সেরে যাচ্ছি। এর এদিকে রান্নাঘরে এসে গেছি, একটু জলখাবারের লুচি তরকারি করব, তাই জন্য একটু মটর আলু এটা সিটি লাগাতে দিয়ে দিলাম সাইড বাই সাইড। আর এদিকে আমার অন্য কাজও হচ্ছে, তাই না? দুই দিকেই কাজ সামলাতে হচ্ছে, কিচ্ছু করার নেই, কারণ ছুটির দিন সবাই একটু লেটেই ওঠে। আর তারপরে হাজব্যান্ড থাকলে তাও টুকটাক একটু করে দেয়, কিন্তু ওর এতটাই হাই প্রেশার, আজ দুদিন ধরে খুবই অসুস্থ, যার জন্য কালকে ডাক্তার দেখিয়ে এসেছে, আজকে ফুল ব্লাড টেস্ট করতে চলে গেছে সকাল সকালে। আর এখানে দেখো এতটা কাজ করার পরে আমি এত টায়ার্ড হয়ে গেছি, তাই আমি চা নিয়ে বসে গেছি, চা খাচ্ছি। কেননা চাটাতে একটু এনার্জি পাই, জানি না সবাই পাই কি পাই না, আমার বলা নেই। বন্ধুরা, তোমাদের কারোর কি এরকম আমার মতন বদ অভ্যাস আছে যে চাটা খেলে একটু এনার্জি পাবো? যদি থেকে থাকে তাহলে আমাকে যেন জানিও তোমরা। আর দেখো চাটা খেয়ে নিলাম, সত্যি এরকম করক চা না হলে ভালো লাগে না। এখন ছেলে কখন উঠবে জানি না। আর এইদিকে দেখো আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিয়েছি, কারণ আমার যেটা রুটিন ওয়াইজ কাজ, আমাকে তো সেটা সেরে নিতেই হবে। আমি যদি কাজটা কমপ্লিট না করতে পারি তাহলে তো আমারই ডিলেমও পড়বে না। তাই জন্য আমি একটার পর একটা সকাল থেকে উঠের থেকে একদম নিঃশ্বাস ফেলি না। ওই দিন তো ঘুম থেকে উঠের থেকে রান্নাতে ঢুকে যাই। আর আজ যেহেতু ছুটির দিন, তাই জন্য আর রান্নাটা একটু লেটে বসিয়েছি। এই যে মাছের কয়েক পিস মাছ ছিল, দেখো মাছ ঝাল দেওয়াটা করে নিলাম। হ্যাঁ, মাছের ঝাল দেওয়া হলে টমেটো দিয়ে করেছি, আজ শুধু সর্ষে বাটা দিয়ে করি অন্যদিন, আজকে ভালো হয় না একটু টমেটো দিয়েই করি। আমি যেহেতু আমার তো রেসিপির চ্যানেল নয়, যার জন্য আমি রেসিপিটা দিচ্ছি না, আমার তো ব্লগ। আর এই কতগুলো মাছ আছে, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই দেখো রান্নাটা হয়ে গেছে। এইদিকে চায়ের প্যানটা এখনও আছে, এবারে টুকটুক করে একটু একটু করে বাসন আমি ধুচ্ছি। কেন না, যেহেতু কাজের লোক নেই, তাই জন্য ভাত আমার হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে, এই মাছটা হলেই হবে। দেখো আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম মাছের মধ্যে, ঝাল দেওয়াতে উপর থেকে একটু সর্ষের তেল দেবে, দেখবে দারুণ টেস্ট হয়, খুবই টেস্ট। সবাই বলে যে দারুণ ঝাল দেওয়াটা হয়। আমি তো বন্ধুরা তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, কিন্তু আমি যেভাবে ঝাল দেওয়াটা করি ভীষণ টেস্টি, আমার মায়ের হাতের ঝাল দেওয়া। আর দেখো আমার যথারীতি স্নান হয়ে গেছে, স্নান করে আমি ঠাকুরকে প্রণাম করতে এসে গেছি। আমার ছেলে উঠে গেছে, হাজব্যান্ড ব্লাড দিয়ে এসে গেছে, সবাইকে জলখাবার দিয়ে রান্না কমপ্লিট, আমার স্নান পুজো হয়ে গেল। তো দেখো তোমরাও আমার ঠাকুরকে একটু দর্শন করে নিতে পারো। এই যে জয় গুরু, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো ঠাকুর, এইটুকুই কাম্য। কারোর ক্ষতি কোনো দিন করিনি, যেন ভগবানের কৃপায় কারোর ক্ষতি করতে না হয়। তাই ঠাকুর সবারকে মঙ্গলের কোলে রেখো, সবার মঙ্গল করো, এইটুকুই তোমার কাছে প্রার্থনা। আমার সকল বন্ধুদের ভালো রেখো, আর ইউটিউব চ্যানেল যেন সবার খুব ভালো চলে। এই যে দেখো আমি লাঞ্চ করে ছাদে চলে এসেছি, দেখেছো কেমন মেঘলা ওয়েদার, আর কেমন একটা ধুন্দলা ওয়েদার। এখন কে বলবে ঘড়ি কাটায় 3:30-4টে বাজছে, দেখেছো? লাঞ্চ করে একটু রেস্ট করে আমি ছাদে এসেছি, তাই সূর্যটা একদম ঢলে গেছে, একদম ঢলে পড়েছে।
তো আবছা আসছে দেখো, তাই জন্য আমি এসে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম সূর্যদেবকে প্রণাম জানিয়ে। আর এই যে দেখো পাশের বাড়ির ছাদে দেখেছো কত গাছ লাগিয়েছে, ইস দারুণ দেখার মতন। দেখো কত গাছ বাবা, হরেক রকমের। আমি তো এটা যদি জুম করে নিতে পারতাম তাহলে তোমাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারতাম। দেখো একটু কলকাতা শহরটা তোমরাও দর্শন করে নাও। হ্যাঁ, ছোট্ট ছোট্ট ঘর, সবার একদম লাগালাগি বাড়ি, ভালোও লাগে, কখনো কখনো খুবই সুন্দর লাগে। তো ওই ছাদটায় গাছগুলি নেই তাই জন্য। আর এখানে দেখো এই পাশের বাড়িটায় কত পায়রা পোষে, এই পায়রাটাই হচ্ছে ওদের কিন্তু বিজনেস। ওই পায়রার উপরেই পুরো সংসার চলে, জানি না কীভাবে চলে, কিন্তু অনেকটা। ওই দেখো কতগুলো পায়রার ঘর আছে, ওখানে টুকুর টুকুর ঢোকে থাকে, কি সুন্দর দেখো বসেছে। ওদেরও যেহেতু এখন অন্ধকার হয়ে আসছে না, 4:30 বেজে গেল, যার জন্য দেখো ওরাও বাড়ি ঢোকার জন্য সব ব্যস্ত, এক এক করে বাড়ি ঢুকবে। আর এই যে বাঁশটাও কেটে দিয়েছে, ওরা এসে বসে উড়ে উড়ে, কোথায় চলে যায় জানি না। আর এই যে মাথার উপরে দেখো একটা ফ্লাইট আসছে, কিন্তু যেহেতু ধুন্দলা আকাশ যার জন্য আমি ক্লিয়ার দেখাতে পারলাম না। দেখেছো টেকনোপলিসের উপর দিয়ে আসছে ফ্লাইটটা, তো সেটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো ছাদটা তোমাদের ঘুরে দেখালাম কলকাতা শহরটা। আর তারপরে আবার পায়রাগুলোর দিকে নজর গেল, দেখো দরজাটা খুলে দিয়েছে আর এই যে খাবার দিয়েছে, এখন পেট ভরে খাইয়ে ওদেরকে আবার ভেতরে ঢুকিয়ে দেবে, তো সেটাও একটু তুলে ধরলাম। এই যে এই ভদ্রলোকের পায়রা, দেখেছো কত পায়রা বাবা, মানে অগুন্তি পায়রা। ভালোও লাগে, ছাদে চলে আসলে না এরকম টুকুর টুকুর দেখতে দেখতে সময়টা কেটে যায় কিন্তু। তো দেখো এখন আমি নিচে যাব সন্ধ্যের সময়, ততক্ষণে আর একটা ফ্লাইট আসছিল, সেটাও আমি তুলে ধরলাম। দেখেছো কত ফ্লাইট মাথার উপরে দিয়ে যায়, প্রচুর যায়। আর এই যে চা দেখো, সন্ধ্যেবেলায় প্রার্থনা করে চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে, এরকম চা না খেলে হয়। এই যে দেখো কতটা চা হয়ে গেছে, চা খেয়ে নিই। আর রাতের ডিনারে দেখো শুরু করে দিয়েছি, আমি একটু গাজরের হালুয়া বানালাম। গাজরটা কুড়া বা যেটুকু করেছি সেটুকু আর দেখাতে পারিনি। এইদিকে দুধটা দেখো আছে, দুধ গরম করে রেখে দিলাম পাশে। আর এই গাজরের হালুয়া রাতের ডিনারের সাথে খাবো আজকে এই রাত্রের। তো গাজরের হালুয়া খুব ভালো লাগে, এই বছর আমার একদিনও বানানো হয়নি, তাই ভাবলাম যে না আজকে ছুটির দিন, তাই বানাই, দেখ খাবে। দেখো ততক্ষণে আমার দেখেছো দুধ দিয়ে দিয়েছি, কত সুন্দর হালুয়াটা হয়ে গেছে। সাইড বাই সাইড এখন রুটিটা করে নিই, রুটি করে নিলে আমরা ডিনার করে শুয়ে পড়বো। তো দেখো রুটি বানাচ্ছি, তারপরে মেয়েদের ফোন আসলো, ওদের সাথে একটু কথা বলে নিলাম। আর ওই নাতি নাতনিগুলোকে একটু না দেখলে মনটা ভালোও লাগে না, তাই জন্য সবার সাথে কথা টথা বলে নিয়ে এখন আমি চলে এসেছি রাত্রের ডিনারটা করতে। তাই আজকের মতন এখানেই আমি ব্লগটি রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং খুবই সুস্থ থেকো, এইটুকুই বলবো। তো দেখো আজকের আমার ডিনার একটু বিনস, গাজর, আলুর তরকারি, রুটি আর গাজরের হালুয়া। দিয়েছো তোমরা কেউ খাবে তো চলে এসো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানালাম, শুভরাত্রি জানিয়ে আজকের মতন আমি ব্লগটি রাখছি। তোমরা কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। আমি এখন ডিনার করে নিই, ডিনার করে নিয়ে আমি শুতে চলে যাব। শুতে তো যাই না, ইউটিউবেরই কাজ করি, তোমরা তো জানো সে 11টার আগে আমার শোয়া হয় না। তাই আজকের মতন রাখলাম, টাটা বাই বাই, শুভরাত্রি।